আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা ফেল চিনার নাহবি আলামত সমূহ এবং ফেল চিনার সরফি ওজনগুলো দেখব। তো হ্যাঁ, ফেল চিনার নাহবি আলামত হলো ৮টি। খুবই সহজ, একটু খেয়াল করে দেখুন। কালেমার শুরুতে কদ হওয়া, কদ জরবা। কালেমার শুরুতে সিন হওয়া, সায়াউজিবু। কালেমার শুরুতে সাউফা হওয়া, সাউফা ইয়াউজিবু। কালেমার শুরুতে হরফুল জজম। তো প্রিয় শিক্ষার্থীগণ, এগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যেখানে কদ সিন সাউফা এগুলো দেখবেন, বুঝবেন যে পরের শব্দটা অবশ্যই অবশ্যই ফেল হবে, যেহেতু এগুলো ফেলের আলামত। তো এখানে একটু কথা আছে, সেটা হলো যে হরফুল জজম কাকে বলে। হরফুল জজম ওই সমস্ত হরফকে বলে যেগুলো ফেলে মোজারা শুরুতে এসে ফেলে মোজারাকে সাকিন করে দেয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লাম ইয়াযহাব, এখানে কিন্তু সাকিন হয়েছে। এই যে, এই জন্য এই হরফকে হরফুল জজম বলা হয়। আচ্ছা, তো এরকম কালেমা শুরুতে হরফুল জজম আসলে ওটা অবশ্যই ফেল আলামত। ৫ নম্বরে কালিমার শেষে জমিরে মারফুয়ে মুত্তাসিল। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা জানি জমির মোট ৫ প্রকার। তো সেই ৫ প্রকারের মধ্যে জমিরে মারফুয়ে মুত্তাসিল একটা প্রকার আছে, মানসুরে মুত্তাসিল আছে, মাজরুরে মুত্তাসিল আছে। আমরা জমির নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাসে সামনে আলোচনা করব। তো জমিরে মারফুয়ে মুত্তাসিল কাকে বলে আমি সংক্ষিপ্তভাবে একটু পরিচয় দিই। জমির জমির মানে তো জমির মানে নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলোকে বাংলায় কি বলে? বিশেষ্য বলে। হ্যাঁ, আরবিতে বলে জমির। হ্যাঁ, তো জমির যেমন হুয়া হুমা হুম, কা কি কু আং কাং, এগুলোকে জমির বলে। তো এখানে জমিরে মারফু বলতেছে এমন জমির যেটা পেশ যুক্ত হবে, মুত্তাসিল ফেইলের সাথে লেগে আসবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করলে দেখবেন যে আমি এখানে উদাহরণ দিচ্ছি জরবতা, জরবতি, জরবতু। তো এইখানে এই জমিটা, এই তা একটা জমি, এখানে জমির জমিটা এখানে কি আছে? লেগে লেগে আছে। এ তাটা এখানে জমির হিসাবে আসছে এবং এটা ফেলের সাথে লেগে আসছে। আর মারফু কিভাবে হয়েছে? যেহেতু এখানে জমির ফাইল, আর ফাইল সবসময় কি হয়? পেজ যুক্ত হয়। তাহলে এই জন্য এই জমির নাম হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। আশা করি আপনারা কিছু ধারণা পেয়েছেন। জমিরে আলোচনা করলে সামনে ইনশাল্লাহ এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ৬ নম্বর আদেশমূলক বাক্য। পৃথিবীতে যত আদেশমূলক বাক্য আছে সব কিন্তু এই ফেলের আলামত। ৭ নম্বর ফেলে নাহি, নিষেধমূলক বাক্য। যত নিষেধমূলক বাক্য আছে পৃথিবীতে এগুলো সব হলো কি? ফেলের আলামত। ৮ নম্বর কালিমার শেষে তায়ে সাকিনা হওয়া। যেমন আপনারা দেখতে পাচ্ছেন জরবাত, এখানে এই তাটা কিন্তু সাকিন যুক্ত। তো আপনারা যদি এটা দেখেন তাহলে বুঝবেন অবশ্যই এটা কি? ফেলের শব্দ, কেননা এটা ফেলের আলামত। আশা করি নাহুর এই ৮টা আলামত আপনারা বুঝতে পেরেছেন। যারা এই ৮টা আলামত খুব ভালো করে মুখস্থ করে রাখবে তাদের আশা করি ফেল চিনতে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ফেল চিনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কাজটা হয়, যে কাজ, সেটা হলো সরফি ওজনগুলো। আমি এখানে কিছু ওজন দিয়েছি। এই ভাবগুলো হলো সুলাসি মুজারাদের ভাব। আপনারা জানেন, যাদের আরবি সম্পর্কে ধারণা আছে, যে ৫টা সুলাসি মুজারাদের ভাব আছে। তো ফাআলা, নাসর, জরবা, সামিয়া, কারুমা। তো ফাআলা ইয়াফআলু এটা ভাবে ফাতহার থেকে, নাসরা ইয়ানসুরু ভাবে নাসরা, জরবা ইয়াজুবু ভাবে জরবা, সামিয়া ইসমাউ ভাবে সামিয়া, কারুমা ইয়াকরুমু ভাবে কারুমা। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে শব্দগুলো এগুলোকে বলা হয় ওজন। মানে যেই শব্দগুলো দিয়ে অন্য শব্দকে কি করা হয়? পরিমাপ করা। আর এই ওজন থেকে যেগুলো পরিমাপিত হয়ে আসে সেগুলোকে মাউজুন বলে। যেমন এই যে ফাআলা ইয়াফআলুর ওজনে ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু ওজনে খলাকা ইয়াখলুকু, জরবা ইয়াজবুর ওজনে জালাসা ইয়াজলিসু, সামিয়া ইয়াসমাউর ওজনে আলিমা ইয়ালামু, কারুমা ইয়াকরুমুর ওজনে শারুফা ইয়াশু। প্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের মেনটা কিন্তু এটা ভাবে ফাতাহাত থেকে ফাআলার যে ওজনটা আমি এখানে দাগাইছি, এই যে এইখানে যে তিনটার উপরে জবর আছে, একটু খেয়াল করে দেখেন এই শব্দেরও কিন্তু তিনটাতেই জবর আছে। অর্থাৎ আমি এটাই বুঝাতে চাচ্ছি যে শব্দ শুধু চেঞ্জ হবে কিন্তু ওজনটা ঠিকই থাকবে। যেমন এখানে ফা কালেমা, প্রিয় শিক্ষার্থীগণ আপনারা জানেন যে এগুলার প্রথম শব্দকে ফা কালেমা বলে, মাঝখানের শব্দকে আইন কালেমা বলে,
আর শেষের শব্দকে লাম কালেমা বলে। বাস, শুধু শব্দ চেঞ্জ হবে কিন্তু ওজন এটাই। তো এখানে ফাআলা শব্দ চেঞ্জ হয়ে ফাতাহা হয়েছে কিন্তু ওজন কিন্তু ঠিক আছে। এরপরে বাবে নাসরের মধ্যে দেখবেন নাসর, খলা ক। তাহলে এখানে শুধু শব্দ পরিবর্তন হচ্ছে, আমাদের কিন্তু মেন হলো এই ওজনগুলো। তাহলে দেখেন একটু লক্ষ্য করে যে নাসর খলক ওজন কিন্তু ঠিক আছে। এবারে জরবা জালাসা ওজন কিন্তু ঠিক আছে। এবারে সেম সামিয়া আলী মা, কারুমা শা রু ফা। শিক্ষিত ভালো করে দেখেন, শুধু শব্দগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু ওজন ঠিক আছে। তো আমি এইগুলো এই কারণেই শর্ট করে এখানে বাবগুলো লিখছি যে আপনারা যারা এই পাঁচ ভাবে মাঝি, এই পাশে শব্দগুলো মাঝি, এই পাশে শব্দগুলোকে মোজারে, এই সংক্ষেপে এই পাঁচ ভাবের যদি আপনি ফাআলা ইয়াফআলু, নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, কারুবা ইয়াকরুমু এগুলো মুখস্থ করে রাখেন, এই পাঁচটা ওজন। আশা করি এই ওজনে পৃথিবীর যত শব্দ আসবে আপনি বুঝতে পারবেন যে এটা ফেল। ফেল বুঝাতে আপনার কোনো সমস্যা হবে না যদি এই ওজনগুলো আপনার ভালো করে মুখস্থ থাকে। কেন আমি বারবার বলেছি শব্দ পরিবর্তন হবে কিন্তু এই ওজনগুলো এগুলো অপরিবর্তিত থাকবে। ওজন যেমন মাউজুনও সেম সেম হবে। তো এখানে ভাবনে আরো কিছু আলামত আছে, আমরা সামনের ভিডিওতে সেগুলো দেখাবো ইনশাল্লাহ। কিভাবে আপনি ভাবে সামিয়া চিনবেন, কিভাবে ভাবে ফাতহা এই শব্দটা ভাবে নাসর থেকে আসছে কিভাবে বুঝবেন, আমরা আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাসে আলোচনা করব। আপনারা আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটি থেকে উপকারিত হইলে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্ট করে যাবেন। হ্যাঁ, কারো যদি কোনো কিছু অজানা থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।